আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত জামিয়া সালাফিয়া রাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীর সালাফি কনফারেন্সে উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2-3 মিনিট আপনাদের সাথে কথা বলি, তারপরে আমরা নিজ নিজ গন্তব্যে বিদায় নেব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সম্মেলনের প্রথম দিকে অর্থাৎ এই সপ্তাহের প্রথম দিকে চিন্তিত অবস্থায় ছিলাম। আল্লাহকে বলছিলাম যে সম্মেলনটা ভালোভাবে বাস্তবায়ন করার একটা সুযোগ করে দাও। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সম্মেলন বাস্তবায়ন করার একটা সুন্দর সুযোগ করে দিয়েছেন। আমাদের ভাষাতে এটাই, যেটা দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, তা হলো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ও সুবহানাল্লাহি বুকরাতান ওয়াসিলা, ও সুবহানাল্লাহি বুকরাতান ওয়াসিলা, ও সুবহানাল্লাহি বুকরাতান ওয়াসিলা। আউযু মিনাশ শাইতান মিন হামজিহি ও নাফসিহি ও নাফখিহি। এই সানাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সালাতে পড়তেন। যদিচ এর কিছু অংশ আমাদের দেশে ঈদের দিন বলে থাকে, ঈদের তাকবীরে। ঈদের তাকবীরে এভাবে বলার আমরা কোনো প্রমাণ পেশ করতে না পারাই, যেটা সহি পাওয়া যায় সেটাই বলে থাকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইটা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে ঈদের দিন বলার প্রমাণ পাওয়া যায়। আর যেটা বলছিলাম, যেভাবে বলছিলাম এভাবে মুসলিম গ্রন্থে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আরম্ভ করলে এটা সানার স্থানে পড়তেন। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এই সানার স্থানে এটা তিনি পড়তেন। আরও কিছু দরুদ পাওয়া যায়, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সানার স্থানে পড়তেন, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা আনতাল মালিকু লা ইলাহা ইল্লা আনতা, আনতা রাব্বি ওয়া আনা আবদুকা, যালামতু নাফসি ওয়া আতরাফতু যামবি ফাগফিরলি যুনুবি জামিয়া, ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, ওয়াহদিনি ইলা লিআহসানিল আখলাকি লা ইয়াহদি লিআহসানিহা ইল্লা আনতা, ওয়াসরিফান নিসায়াহা লা ইয়াসরিফান নিসায়াহা ইল্লা আনতা, লাব্বাইকা ওয়া সা'দাইকা ওয়াল খায়রু কুল্লুহু ফি ইয়াদাইকা ওয়াশ-শাররু লাইসা ইলাইকা, আনা বিকা ওয়া ইলাইকা তাবারাকতা ওয়া তাআলাইতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সানাতে পড়তেন। হয়তোবা আপনাদের অনেকেরই মুখস্থ আছে, নেই, তবে অর্থ খুব ব্যাপক গুরুত্বপূর্ণ, যার জন্য পারলে মাঝে মধ্যে পড়া ভালো। আমি আপনাদেরকে সালাফি কনফারেন্স শেষের বৈঠকে যেটা বলতে চেয়েছি সেটা কিছু আসলে করণীয় জরুরির একটা অংশ। আসলাম, চলে গেলাম, কি নিয়ে গেলাম, কি রেখে গেলাম, যেহেতু একদিন চলে যেতেই হবে, আজ হোক আর কাল হোক, এর জন্য কি প্রস্তুতি। আমি বারবার বলতে চেয়েছি, বলতে থেকেছি যে এসেছি কিছু নিয়ে যাব, কিছু জেনে যাব, কিছু শিখে যাব। অপ্রয়োজনীয়ভাবে রাস্তায় ঘুরব, দোকানপাটে যাব, এই 2 দিন এটা আমি আপনাদের কাছে চাইনি। যেসব ভাইয়েরা আমার চলে গেছেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এবারের সম্মেলনে বহু মানুষ আপনারা উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। আমরা আন্তরিকভাবে খুশি হয়েছি আপনাদের উপস্থিতিতে, আপনাদের শুকরিয়া আদায় করি। মূল কথা হলো এই যে আসলাম পয়সা খরচ করে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে চলে গেলাম পয়সা খরচ করে, কিছু নিয়ে গেলাম কি, এইটা আমার অনুরোধ থাকে। নিয়ে যাওয়ার কারণেই আমি বলে থাকি যে অযথা দোকানপাটে ঘুরবেন না, অযথা সময়টা নষ্ট করবেন না। আল্লাহর অশেষ রহমত, প্রায় 50 বিঘার উপরে জামিয়া সালাফে, এইটা মহিলা পুরুষ সহ, যেটা রূপগঞ্জ জামিয়া সালাফিয়া ঢাকা, ওটা প্রায় 100 বিঘা জমির ওপরে। আল্লাহর একটা অশেষ বড় নিয়ামত, আল্লাহর একটা বড় দয়া। এখানে এসে সুবিধা ভোগ করবেন, খাওয়া, থাকা, সলাৎ, নিয়ম নীতি, পেশাব পায়খানা। কষ্ট হলেও, এমন তো হজ সফরে গিয়ে আমরা মিনা মাঠে, আরাফার মাঠে, মুজদালেফার মাঠে লাইন দিয়ে টয়লেটে, পেশাব পায়খানায় যেতে হয়, 5জন 7জন লাইন থাকে। এখানে হয়তোবা গেলাম, পাওয়া গেল, একটু দাঁড়িয়ে থাকতে হলে, এমনটা হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু ব্যবস্থা আছে। বাইরে ঘুরে বেড়াতে হবে এটার প্রয়োজন নেই। আমাকে যেটা সবচেয়ে বেশি খারাপ লাগে সেটা হলো এই, প্রয়োজন না আমি বাড়ি চলে গেলাম, রাজশাহী ঘুরলাম, হাটবাজার ঘুরলাম। আমি আসলে জামিয়া সালাফিকে স্বপ্নপুরি করতে চাই না। এখানে পিকনিকের এটা কেন্দ্র, এটা আমি চাইনি। এখানে ঘোরার জন্য এসেছি, উপস্থিতি 10 মিনিট থেকে একটু ঘুরবো, এটা আমি চাইনি। রাজশাহীতে যদি কিছু দেখার থাকে মনে করে এসেছি, তাহলে অন্য দিন আসতে হবে। আমি আপনার চেয়েছি, যেহেতু আমাদের বিষয়ভিত্তিক বক্তব্য হয় এবং যারা বক্তব্য দেন তারা না দেখে, না জেনে, না বুঝে কেউ বক্তব্য দেয় না। বলা আছে শক্তভাবে, কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পাবে না, কেউ কারো মান সম্মান নিয়ে কথা বলতে পাবে না। মান সম্মান নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কথা বলেননি, কারো বিরুদ্ধে তিনি কথা বলা প্রয়োজন মনে করেননি। তিনি জানতেন যে একবারে খাঁটি মুনাফিক, তারপরে তিনি তাকে বের করে দেননি। এইটা তার অভ্যাসের বাইরে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য, খাসলাত, নীতি, গতি এরকম ছিল না। সম্মানিত দিনী ভাই বোন, আমি 1 নম্বরে চেয়েছি আপনাদের কাছে আসবেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জামিয়া সালাফে আল্লাহ যেটুকু ব্যবস্থা দিয়েছে, খাওয়ার হোক, শুয়ে থাকার হোক, পেশাব পায়খানার হোক, সেটুকু ভোগ করবেন। একটু কষ্ট হলে এখানে থাকবেন, এটা আমার ঐকান্তিক কামনা। যদি কম বেশি হয়ে থাকে তাহলে বুঝতে হবে
আমি দাবি জানিয়েছি, ভুল আপনি করেছেন। সম্পূর্ণ সময় থাকার পরে যেটুকু কষ্ট ভোগ করলেন সেটুকু আমাদেরকে জানালে আমরা সেটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাকে দান খায়রাত করতে বলি এই জন্য যে জামিয়া সালাফিয়া দান খায়রাতের জন্য অন্য কাউকে আমরা বলতে বলি না। আমরা অন্য কাউকে বলতে বলি না, সব সময় আমি বলে থাকি। দেশে বিদেশে যেখানেই যাই আমি জামিয়া সালাফিকে সাথে নিয়ে যাই। জামিয়া সালাফের ভালোবাসায় নিজেকে বিলীন করেছি বলে আমার মনে হয়। আল্লাহকে বলছি, তুমি ভুল ত্রুটি মাফ করো, জামিয়া সালাফিকে কবুল করো। তোমাকে মানুষ চিনবে, তোমাকে মানুষ জানবে, তোমাকে মানুষ মানবে। এ আশায় জামিয়া সালাফে গড়েছি, গড়তে যাচ্ছি, গড়ব ইনশাআল্লাহ। তুমি এটুকু কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, পরকালের আশায় আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আপনার ছেলে মেয়েকে ভালো মানের শিখিয়ে দিব, এই উদ্দেশ্যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। মানুষ মাত্র কোথাও ভুল ত্রুটি থাকতে পারে, থাকাই স্বাভাবিক। কাজেই আমি চাই আপনার যাওয়া আসাটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, এইটা আমি আপনার কাছে ঐকান্তিকভাবে দাবি রাখি। অন্যান্য প্রোগ্রামে গেলেন, গল্প করলেন, ঘুরলেন ফিরলেন, হাট বাজার করলেন আর চলে গেলেন, এটা আমি চাইনি, কোনো সময় এটা চাই না। এটা আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এই যে কি আমল শিখলাম, কি আমল করব, তাতে বক্তব্য যা শুনলাম, যা বুঝলাম, এতে যদি কিছু উপকার হয়ে থাকে সেটা পালন করার চেষ্টা করতে হবে। আমি জীবনে কোনো দিন খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, নির্বাচন পদ্ধতিকে পছন্দ করিনি। এর বাস্তবতা আমি খুব ভালোভাবে জানি। আমার চোখের সামনে নির্বাচনের নাম দিয়ে মানুষ মানুষের রাস্তাঘাট বন্ধ করে, মানুষ মানুষকে জেল হাজত দেয়, মানুষ মানুষকে মারে, মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষের টাকা পয়সা লুটে নেয়, মানুষ মানুষের মান ইজ্জত লুটে নেয়। কত ধরনের অন্যায় আছে, সর্ব ধরনের অন্যায় মানুষ লিপ্ত হয়। একজন আর একজনের সব সময় মুখামুখি শত্রুতায় থাকে। আসলে যারা এর নির্বাচন পদ্ধতি তৈরি করেছে তারা এগুলা আমাদের উপরে চাপিয়ে দিয়ে তারা ফিরিয়ে আছে। আমার অনুমান যে আবদুল্লাহ যখন বক্তব্য দিচ্ছিল গত রাতের আগের রাতে, তখন মোটামুটি ভালোই বুঝেছি ঘটনা কি, এমন কেন হচ্ছে, এমন কেন হচ্ছে, এটাই তো তারা চাচ্ছে, যার কারণে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এইটা চায়নি, যাতে মানুষের উপরে মানুষ ক্ষিপ্ত হবে, মানুষের অর্থ সম্পদ মানুষ লুটে নিবে, মানুষকে মানুষ জেল হাজতে দিবে। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাননি। এটা তো শিষ্টাচার নয়, এটা তো আদব কায়দা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা তাসমাউনা, আলা তাসমাউনা, আলা তাসমাউনা, তোমরা শুনছো না, তোমরা শুনছো না, তোমরা শুনছো না, আন্না সাজাজাতা মিনাল ঈমান। সাদা সিধে চলা, থাকা, খাওয়া, পড়া, কথা বার্তা সব হবে ঈমান। আর যখনই একটু উলটপালট হবে তখন তা আর ঈমান হবে না। ভদ্র আচরণ, নম্র চালচলন, ভালো আদর্শ, ভালো চালচলন, মধ্যম পন্থায় চলা, ধীরস্থিরতা অবলম্বন করা, নবীগণের স্বভাবের 24 ভাগের
এক ভাগ, 25 ভাগের এক ভাগ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার কাছে চেয়েছি এইটা যে মানুষের প্রতিশোধ নেব না, প্রতিবাদে যাব না, হক হিসাবে যতটুকু বলতে পারি তা বলবো। প্রতিবাদ করে, প্রতিদ্বন্দ্বিতা করে হক বলবো, এটা আমি চাইনি। প্রতিশোধ নিতে হবে না কারো। মানুষ অন্যায় করেছে, ধৈর্যের পরিচয় দিতে হবে, ছাড়ে থাকতে হবে, ছাড়। সচ্ছল অসচ্ছল অবস্থায়, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে সে জান্নাতে চলে গেছে। অল কাজামিনাল গাইজ, রাগ দমন করে যে, রাগ দিয়া কাজ নেয় না যে সে জান্নাতে চলে গেছে। অল আফিনানিন নাস, মানুষকে মাফ করে যে, মানুষকে মাফ করতে হবে, মানুষের উপরে ক্ষেপে উঠতে হবে না। এই স্বভাবে আপনাকে গড়তেই হবে যে কোনো মূল্যে। ছেলে মেয়ে, আহাল পরিবার, দেশবাসী, গ্রামবাসী, এলাকাবাসী, প্রতিশোধ নিতে হবে না। সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে, রাগ দমিয়ে চলতে হবে, মানুষকে ছাড় দিতে হবে, মাফ করে দিতে হবে। আল্লাহ তাআলা এই তিনটাকে জান্নাতের মাধ্যম হিসাবে উল্লেখ করেছেন। আমি দ্বিতীয় যেটা বলতে চেয়েছি সেটা হলো এইটা যে প্রতিশোধ নিব না, ছাড় দিয়ে যাব, মাফ করে দিয়ে যাব। শিষ্টাচারে 1 নম্বরে থাকার চেষ্টা করব, জরুরি প্রয়োজন ছাড়া। এই ছেলে, এটা কি তোমাদের কারণে হচ্ছে নাকি? তোমরাই কি কিছু করছো? সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই ছাড় দিতে হবে, প্রতিশোধ নিতে হবে না। এইটাতে থাকার জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, এই জন্য যে ভালো চাল চলনের নেকি বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হবে। হজের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে 1,00,000 গুণ বেশি ভারী। উমরার নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে 1,00,000 গুণ বেশি ভারী। সলাৎ, সিয়াম, জিকির আজকার, তাসবিহ তাহলিল, এসব নেকির যত ভারী, এর ওজন যত, ভালো চাল চলনের নেকি তার চেয়ে 1000 গুণ বেশি ভারী। মানুষের পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে মর্মে আমি অনুরোধ জানিয়েছি যে এখান থেকে নিয়ে যাব ভালো চাল চলন। প্রতিবেশী, দেশবাসী, আত্মীয় স্বজন কারোর সাথে মন্দ আচরণে জীবিকা নির্বাহ করতে রাজি নই। কারোর সাথে খারাপ আচরণ করে একদিন 1 ঘন্টা বাঁচতে রাজি নই। জুলুম করে, মানুষের ওপর অন্যায় বিচার করে, মানুষের বদনাম গীবাত করে, মানুষের মান সম্মান নষ্ট করে একদিন 1 ঘন্টা বাঁচতে রাজি নই। আল্লাহ রসুল বিদায় হজে অনেক কথা বলেছেন, তার একটা কথা বলেছেন, দেখো মানুষের মান সম্মান হচ্ছে কাবা ঘরের মান সম্মানের মতো। দেখো মানুষের মান সম্মান হচ্ছে হজের দিনের মতো। দেখো মানুষের মান সম্মান হচ্ছে মক্কা শহরের মতো। মানুষের মান সম্মান রক্ষা করার চেষ্টা করো, জাহেলিয়াতকে ভেঙে দিতে হবে। কুল্লু আমরিন মিন জাহেলিয়া, জাহেলিয়াতের যুগে যত অপছন্দ নোংরা নীতি ছিল পুরুষ নারী মিলে সবকে আমি পায়ের নিচে রেখে দিলাম। এই ভাষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে দিলেন। আমি দ্বিতীয় চেয়েছি অবশ্যই আপনি ছাড় দিয়ে মন্দ আচরণ ত্যাগ করে যে কয়েকদিন বেঁচে থাকবেন, বেঁচে থাকার চেষ্টা করবেন, আমার জরুরি অনুরোধ। 3,
আপনার ছেলে মেয়ের উপরে জাতি নির্ভর করছে। আপনি আর আমি যেভাবে ছেলে মেয়ে মানুষ করতে চেয়েছি, এইটা দিয়ে জাতি রক্ষা হবে না। বাংলাদেশের ছেলে মেয়েরা শিক্ষা অর্জন করে ঠাকুরের গান বলে, ওমা তোমার আকাশ তোমার বাতাস। বাংলাদেশের ছেলে মেয়েরা শিক্ষিত নয়। বাংলাদেশের ছেলে মেয়েরা শিক্ষা অর্জন করে শহীদ মিনার তৈরি করে। শহীদ মিনার তৈরি করে ওদের কি হবে? এখন যে 2000 মানুষ মারা গেলে এদের কোন মিনার তৈরি করতে হবে? শহীদ মিনার যদি তৈরি করতাম তাহলে সৈয়দুস সোহদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, একবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে, যত মানুষ শহীদ হচ্ছে, যত হবে কিয়ামত পর্যন্ত, সবার চেয়ে দামি মানুষ হলেন হামজা বিন আব্দুল মুত্তালিব। শহীদ হিসাবে শহীদ মিনার তৈরি করলে তারই শহীদ মিনার তৈরি করতাম। তাহলে আপনি জাতির জন্য ছেলে মেয়ে মানুষ করতে পারেননি। ছেলে মেয়ে মানুষ করেছেন, ও হলো চোর ডাক্তার, ও হলো প্রতারক ধোঁকাবাজ ডাক্তার, রাসূলের আদর্শ বুঝেনি। তাহলে আপনি জাতির জন্য কি ছেলে মেয়ে মানুষ করলেন? আপনার ছেলে মেয়ে জাতিকে রক্ষা করতে পারলো না। বহু জায়গাতে আল্লাহ কোরআন মাজিদে বলছে, ফেরাউন তার সম্প্রদায়কে সৎ পথ দেখাতে পারেনি, ফেরাউন তার সম্প্রদায়কে সঠিক পথে পরিচালনা করতে পারেনি। ফেরাউনের এমনিতেই হুঙ্কার আর দাবি যে হামান উঁচু প্রাসাদ নির্মাণ করো, আমি মূসার রবকে হত্যা করব। আমি মনে করছি মূসা মিথ্যার ভিত্তিতে মূসা দিনরাত কাটাচ্ছে, ও আমাদের মান সম্মান নষ্ট করে দিবে। এসব ফেরাউনের এগুলো ফালতু কথা। ফেরাউন জাতিকে রক্ষা করতে পারেনি, এই কথা আল্লাহ কোরআন মাজিদে বহুবার বলেছেন। সে জাতিকে ভুল পথে নিয়ে গেছে। আপনি ছেলে মেয়ে মানুষ করলেন কি করতে? জমি চাষ করে খাওয়াই ভালো ছিল, দিন মজুরি করে খাওয়াই ভালো ছিল। রুজি তো হয় একটা। মূর্খ মানুষও তো ব্যবসা বাণিজ্য করতে পারে, ব্যবসা বাণিজ্য করে খেত। 25-30 বছর যাবত তাকে পড়ালেন, 40 বছর যাবত তাকে পড়ালেন, বিবাহ শাদী দিলেন না। 30-32-35 বছরে বিবাহ শাদী দিলেন, খালি বললেন ইস্টাবলিশড হতে হবে, বাহ, নিজের পায়ে দাঁড়াতে হবে। মেয়েও শিখলো চাকরি করব, তারপরে বিবাহ। জেনাতে সয়লাভ, জেনার বন্যা। ছেলেও বুঝলো তাই, মেয়েও বুঝলো তাই। এক সময় এই প্রজনন দেখা দিয়েছিল খুব বেশিভাবে, যার কারণে হাজারো লক্ষ মেয়ে এখন বাংলাদেশে আছে যাদের বিবাহ হয়নি, যাদের বয়স 35, 40, 45, 50। তার মানে ওরা ইস্টাবলিশড হবে, তারপরে বিবাহ। সমাজের সেবা করবে, মাঠে নেমে যাবে। আমি আপনার ছেলে মেয়ে এভাবে লালন পালন করা চাইনি। আমি চেয়েছি আপনার ছেলে জাতিকে রক্ষা করুক। কিভাবে করবে সেটা আপনি দোয়া করেন আল্লাহর কাছে, ছেলে দোয়া করুক আল্লাহর কাছে, এবং সেই মানের বিদ্যা অর্জন করুক। জাতিকে পরকালমুখী করতেই হবে যে কোনো মূল্যে। জাতিকে বুঝাতে হবে মানুষের বিচার হবে, হক বাতিলের বিচার হবে, মানুষের মরণ হবে, মানুষ মানুষের কল্যাণে থাকবে। মানুষ মানুষের অর্থ সম্পদ লুটে নেওয়ার জন্য জন্ম নেয়নি, শিক্ষা অর্জন করেনি। মানুষ মানুষের মান সম্মানের হানি করবে এই জন্য মানুষ জন্ম নেয়নি, এই জন্য শিক্ষা অর্জন করেনি। সব ধরনের জাহেলিয়তকে, বন্যতাকে, বর্বরতাকে, ধোঁকাবাজিকে, শয়তানিকে, জুয়াচ্চরিকে, স্বৈরাচারীকে সব আল্লাহ রাসূল বিদায় হওয়ার দিন পায়ের নিচে রেখে দিয়েছেন। বলে গেছেন জাতির সামনে শিষ্টাচার দিয়ে গেলাম। এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে। আপনি ছেলে মেয়ে এইভাবে মানুষ করেন।
আব্দুল্লাহ বক্তব্যের এক পর্যায়ে অনেক পরামর্শ দিয়েছিল। তাহলে আমরা এখন কি করতে পারি? জাতিকে বাঁচাতে হলে নির্বাচন পদ্ধতির পথঘাটগুলি তো ভালো দেখতে পেলাম না, তো তাহলে এখন আমাদের কি হবে, আমরা কি করব? তো ভালো ভালো কয়েকটা পয়েন্ট উল্লেখ করলো যে আপাতত এইগুলো করি, ছেলে মেয়েকে মানুষ করেন জাতিকে বাঁচানোর জন্য, জাতিকে পরকালমুখী করার জন্য, জাতিকে আল্লাহকে চেনানোর জন্য, জাতিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনানোর জন্য। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করলো, একবার ট্রাকে উঠে মিলাদ করলো। এটা দিয়ে ও জাতির কি করলো? সিগারেটও হাতে আছে, দাড়িও চাচা আছে, রং মেখে আছে, আর বলছে মিলাদ মিলাদ করছে। এ দিয়ে জাতি রক্ষা হবে? এটা কথা হলো? এরকম করা, হইচই করা, নবীর নামে চিল্লা চিল্লি করা, আর ওমা তোমার আকাশ তোমার বাতাস, এর আবার পার্থক্য কি? আপনার ছেলে মেয়ে প্রত্যেক দিন সকালে গিয়ে বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, এটা আপনার সহ্য হয় কেমনে? আপনি কেন একটু পদক্ষেপ নেন না? ছেলে মেয়ে মানুষ করব এই জন্য যে জাতিকে শিরক মুক্ত করতে হবে। ছেলে মায়ের দুধ ছেড়ে স্কুলে যেতে না যেতেই ওর জন্মই হচ্ছে বিদ্যার জন্ম শিরক দিয়ে। কি করে জাতি রক্ষা হতে পারে? আল্লাহকে অপমান করে, নবীকে অপমান করে কি করে জাতি রক্ষা হতে পারে? এটা হয় কি করে? বাংলাদেশের আলেম ওলামা সুযোগ পেয়েছিল নিজের মতো দেশ গড়তে, কিন্তু বুঝলো না তারা, নিজ নিজ স্বার্থে নেমে গেল। সবাই বসে, যারা মনে করে আমরা কোরআন হাদিস বুঝি, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, যেই হোক না কেন, তারা যদি নিজ স্বার্থ ত্যাগ করে বাংলাদেশের মাটিতে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন হবে, এই পদক্ষেপ যদি তারা হাতে নিত, তাহলে যারা গাদ্দারি করছে, করেছে, করবে, এরা সুযোগ পেত না। কিন্তু আমি আর আপনি তো সুযোগ নিলাম না। শুধু খালি ছেলেগুলো জীবন দিল, মানুষগুলো জীবন দিল, পানি লাগবে, পানি লাগবে, পানি লাগবে। মুনাফেকি, এর চেয়ে জুয়াচুরি, এর চেয়ে শয়তানি বদ লুটে খাবে। এই জন্য আপনি ছেলে মেয়ে মানুষ করেছেন। দুঃখিত, এটা চাইনি। লড়বো মুখে কলমে মিডিয়াই, লড়বই ইনশাআল্লাহ। কতটুকু সফল? সফলতা যার হাতে আছে সে বুঝবে। সফলতা যার হাতে আছে ও বুঝবে। অবাক কথা, ক্ষমতা দিয়ে মানুষের চালচলন ঠিক করতে হবে, অবাক হিসাব। ফেরাউন ডুবে গেছে, মাঠ তো দখল হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম করলেই তো হয়। নদীর উপরে গিয়ে বালুর চরে চরে ঘুরে বেড়াচ্ছেন কেন? আকীদা দিয়ে, আদর্শ দিয়ে, বিদ্যা দিয়ে জাতির পরিবর্তন করতে হবে, এটা আমার দাবি। আপনার ছেলে মেয়েকে নিজের ভাষায় যেটা বলি, মানুষের মতো মানুষ। মানুষের টাকা লুটে খেলো, তখনও মানুষের মতো মানুষ। মানুষকে জেল হাজতে দিল, তখনও মানুষের মতো মানুষ। ধোকা দিয়ে, প্রতারণা দিয়ে ওষুধ লিখলো, তবুও মানুষের মতো মানুষ। ইঞ্জিনিয়ারের নাম দিয়ে টাকা চুরি করে নিল, তখনও মানুষের মতো মানুষ। কি করে আপনি বলতে চাচ্ছেন যে আমি চেয়েছি ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে? ভুল হিসাব। তৃতীয় হলো এইটা। আজকের মতো শেষে চলে আসলাম। আমি চেয়েছি সম্মানিত দিনী ভাই বোন 5 ওয়াক্ত সালাতে অটল থাকবেন, কোরআন তেলাওয়াতে অটল থাকবেন, আদর্শে অটল থাকবেন। আদর্শে অটল মানে সচ্ছল হই, অসচ্ছল হয়ে দান করব, সবসময় দেওয়ার হাতে থাকতে। 10 টাকা একটা কয়েন, কয়েন বুঝেন কি আপনারা? কয়েন বুঝেন? 1 টাকা, যেগুলো কাঁচা টাকা যেগুলো, সেগুলো 1 টাকা। এটা হলো 1 নম্বর, মাথায় রাখবেন। কেন? ইবাদত হিসেবে এত শক্তিশালী পাওয়ারফুল ইবাদত পৃথিবীতে নেই, এত ক্ষমতা ধরে ইবাদত পৃথিবীতে নেই। একটা থেকে আর একটা ঘটিয়ে দিতে পারে।
এমন অবাক ইবাদত, তার নাম দান। আপনি টাকাটি দোকানপাটে খরচ করেছেন, এটা আমি চাইনি। সাধারণ খাবেন, থাকা খাওয়া হবে সাদা সিধে, পোশাক পাতি হবে সাদা সিধে, চাল চলন হবে সাদা সিধে। তাহলে এটা ঈমান, তাহলে এটা ঈমান, তাহলে এটা ঈমান। তোমরা শোনো না, তোমরা শোনো না, তোমরা শোনো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। 5 ওয়াক্ত সলাতে অটল, কোরআন তেলাওয়াতে অটল। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানপাটে, রাস্তাঘাটে মোবাইল নিয়ে সময় কাটানো চিরদিনের জন্য হারাম। সম্মানিত দিনী ভাই বোন, ছেলে মেয়েকে যে কোনো মূল্যে আদর্শ করতেই হবে, পরকালমুখী করতেই হবে। আপনার ছেলে মেয়ে জাতিকে পরকালমুখী করবে, জাতিকে আল্লাহকে চিনাবে, জাতিকে নবীকে চিনাবে, জাতিকে পরকালকে চিনাবে, জাতিকে ভাগ্যকে বিশ্বাস করাবে। আলেম ওলামা নেমে গেছে ওই করোনাতে। করোনা আমাকে ধরবে কিনা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা আছে। আর মৌলানা সাহেব বলছে যে একজন মৌলানা আর একজন মৌলানাকে এ সরকারি আইন মেনে চলে, খুব ভালো মানুষ। কি সরকারি আইন? 3 ফুট পর পর দাঁড়াতে হবে মসজিদে। তা বলছে ও খারাপ মানুষ। আমাকে বলছে সবচেয়ে ভালো মানুষ, তা বলছে ও খারাপ মানুষ। কে বলেছে? আর যদি একদিনও কাবা ঘরে পায়ে পা না মিলিয়ে দাঁড়াই, তবু এটাই নীতি, নবীর নীতি কিয়ামত পর্যন্ত পরিবর্তন করা যাবে না। মানুষের নীতির 5 পয়সা দাম নেই। কার নীতি চালু রাখতে হবে সব সময়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ছেলে মেয়ে এটা করবেন। আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, বলছি আল্লাহ আমাদের যেসব দিনী ভাই বোন সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছিল, তুমি তাদের কবুল করো, তুমি তাদের ক্ষমা করো, তুমি তাদের নিরাপত্তা দান করো, তুমি তাদের আহাল পরিবারকে তোমার রাসূলের পদ্ধতিতে গড়ে তোলার সুযোগ করে দাও। তুমি তো সর্বশক্তিমান, তুমি করতে পারো, তুমি আজিজ, তুমি পরাক্রমশালী, কেউ তোমাকে ঠেকাতে পারে না। তুমি যদি কালকে ফেরাউনকে ক্ষমা করে দাও, তো তোমার বিচার কেউ করতে পারে না। ফেরাউনকে ক্ষমা করলো কেন, এই কথা কেউ বলতে পারবে না। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম বলছেন ইনতুয়াযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, আমি কাউকে বলিনি আমি আল্লাহ, আমার জীবদ্দশায় আমার পরে তারা কি করেছে সেটা আপনি জানেন। আমি মানুষকে বলিনি আমি আল্লাহ, আমার পরে তারা কি করেছে সেটা তুমি জানো। ইনতুয়াযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, ওদের যদি তুমি শাস্তি দাও, দাও না, তোমার বান্দা, দাও, তাতে আমার কি? তুমি ওদের যদি শাস্তি দাও তো দাও না, আমার কি করার আছে? দাও, তোমার বান্দা, তুমি দিবা শাস্তি, তো আমার কি করার আছে? ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আর তুমি যদি ক্ষমা করে দাও তাহলে তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়, তোমার কেউ বিচার করতে পারে না। সারা পৃথিবীর মানুষকে যদি তুমি ক্ষমা করে দাও, তোমার সামনে কেউ মুখ খুলতে পারবে না। তুমি পরাক্রমশালী, তোমাকে কেউ পারে না। আদকে ধ্বংস করে দিয়েছো, সামুদকে ধ্বংস করে দিয়েছো, ফেরাউনকে ধ্বংস করে দিয়েছো, আইকাবাসীকে ধ্বংস করে দিয়েছো, তুব্বাকে ধ্বংস করে দিয়েছো। কত সম্প্রদায় তুমি সময়ের গতিতে ধ্বংস করেছো। আদ সামুদের ব্যাপারে কথা বলছে আল্লাহ ফেরাউনকে, যে ফেরাউন তোর চেয়ে শক্তিশালী ছিল তারা অর্থ সম্পদে, তোর চেয়ে শক্তিশালী ছিল তারা জমিনে স্মৃতি নির্মাণে। এমন স্মৃতি নির্মাণ করে চলে গেছে তারা, কিয়ামত পর্যন্ত দেখতে পাবে মানুষ। আমি মনে করি পিরামিড তাদের কথা, তাদের তৈরি, আদ সামুদের। ওদেরকে ধ্বংস করে দিয়েছে, কেউ তার বিচার করতে পারেনি। ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে, কেউ তার বিচার করতে পারেনি। বেঁচে লাভ নেই। ক্ষমতা যদি দেখতে চান অন্যায়, সময় আসলে রক্ষা করতে পারে না কেউ। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার
সময় আসলে ধ্বংস হয়ে যায়, ক্ষমতা কেউ টিকাতে পারে না। আর আপনাদের নেতৃত্ব সময় 45 মিনিট, এ তো খুব ভালোভাবে জানেন। এই হিসেবে তো জানেন ক্ষমতা দিয়ে, এইসব ক্ষমতা দিয়ে কাজ হয় না। আল্লাহ, তুমি আমার ভাইরা যারা এসেছিল তাদেরকে তোমার পদ্ধতিতে তোমার শক্তি দিয়ে পরিচালনা করো, এটা তোমার কাছে দাবি। তারা যে উদ্দেশ্যে এসেছিল কোনো জায়গাতে ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করে দাও, আর যাতে তাদের কল্যাণ আছে সেটা তুমি করে দাও। তুমি করতে পারো আল্লাহ, তুমি সর্বশক্তিমান। আমাদের ছেলেরা, শিক্ষক মণ্ডলীরা যারা আমাদের এই সালাফি কনফারেন্স লক্ষ্যে জীবন বাজি রেখে পরিশ্রম করে এসেছে, তুমি তাদের কবুল করো। আমাদের ছেলেরা অনেক কষ্ট করে গ্যালারি নানান কিছু তৈরি করেছে, দেখলেও আপনাকে ভালো লাগবে। কালকের তাদের যেগুলি অল্প সময়ের উপস্থিতি ছিল তা আপনার কাছে ভালো লেগেছে বলে আমরা মনে করি। আমরা মানুষ হিসাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ, তুমি আমাদের ছাত্র শিক্ষককে কবুল করো, তাদেরকে মানুষের মতো মানুষ করো, তাদেরকে এমনভাবে আলেম তৈরি করো তারা যেন জাতির কল্যাণে থাকতে পারে, তারা যেন জাতিকে পরকালমুখী করতে পারে, তারা যেন জাতিকে আল্লাহকে চিনাতে পারে। এটা তুমি করে দাও, তুমি করতে পারো। আল্লাহ, যারা প্রশাসনে রয়েছে, সহযোগিতা করেছে, তুমি তাদেরকে কবুল করো, তাদেরকে পরকালমুখী করো, তাদের আহাল পরিবারকে তুমি কবুল করো। আল্লাহ, আমরা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছি তোমাকে সন্তুষ্ট করার জন্য এসেছি, যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি হয়েও থাকে তাহলে মানুষ হিসাবে বলছি তুমি আমাদের মাফ করো, তুমি আমাদের ক্ষমা করো। আমাদের যারা মারা গেছে দিনী ভাই বোন, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। যারা আমরা অসুস্থ বাড়িতে হাসপাতালে, তুমি তাদের সেফা দান করো, আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদের জামিয়া সালাফে কবুল করো। তুমি সর্বশক্তিমান, তুমি করতে পারো। দিনকে যেমন দিন বলি, রাত বলি না, রাতকে যেমন রাত বলি, দিন বলি না, এগুলো তুমি করতে পারো। তুমি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এটা অন্তরে দৃঢ় বিশ্বাস করে সরিষার সমপরিমাণ সন্দেহে পোষণ না করে তোমাকে লা শারিক ঘোষণা দিয়ে, কাদির ঘোষণা দিয়ে, আজিজ ঘোষণা দিয়ে তোমার দরবারে বলছি জামিয়া সালাফে কবুল করো, আমাদের কবুল করো, আমাদের ছেলে মেয়েকে কবুল করো, জাতিকে কবুল করো। তোমার রহমতের অভাব নেই, তুমি রহমত দিয়ে, দয়া দিয়ে আমাদের ঢেকে আমাদেরকে পরকালমুখী করো, আমাদের প্রতি সন্তুষ্ট হও। তোমার দরবারে জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের সম্মেলনের সালাফি কনফারেন্সের শেষ কথা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।